এই যে লাইটার তোমরা থাকো, আমরা যাই, বাই বাই। তো দেখছো মিনহা এখানে কি এই যে ইয়াগুলো আছে না, তুমি এখানে দাঁড়াও, বলবা যে এই যে দেখো এই যে হরিণের এইগুলো আছে না, হরিণের এগুলা কিন্তু ওনাদের শিকারের সব, বুঝতে পেরেছো? ভেতরটা পুরোটাই আমি এর আগেও অনেকবার দেখাইছি ব্লগে। তো আমরা জমিদার বাড়ির ভেতরটাই ঢুকে গেছি। কই মিনহা কেমন লাগতেছে রুহি? অনেক সুন্দর বাড়ি। তুই কি ফার্স্ট টাইম ঢুকলাই ভেতরে? হ্যাঁ, ফার্স্ট। আগে ঢুকা নাই? মিনহা আসো। মিনহা তুমি কি আগে এখানে আসছো? না, এই প্রথম আসলাম। এর ভেতরে ফার্স্ট টাইম ঢুকলাম? হ্যাঁ, অনেক সুন্দর বাড়ি, অনেক। এই যে ভেতরটাতে চলো হেঁটে যাই। এটাই হচ্ছে ভেতরে জমিদার থাকেন। একটু পুরোটা দেখাই। অনেকে একটা আকর্ষণ থাকে যে সে কোথায় থাকেন। এই যে দেখেন এখানে অনেক পিকচার আছে। দেখেন এখানে দাদু আর কি সবাইকে ঢুকতে দিতে চায় নাই, মানে রুহিকে আর মিনাকে আর সাথে আমি, আমাদের সাথে অনেকে আসছে, সবাইকে অ্যালাউ করে নাই, বলছে যে যাও তোমরা দুজন ঢুকে আসো, ঘুরে আসো ভিতরে। তার জন্য আসা। এখানে আগে যে ওনাদের যে জমিদার পূর্বপুরুষ তাদের পিকচার এখানে দেখছো রুহি? এগুলা কিন্তু সব জমিদারদের পিকচার। আর ওই যে দেখো যে যে আপেল সাহা যার সাথে তুমি কথা বললা, হ্যাঁ, তিনি ওইখানে কিন্তু পিকচারে আছে, তখন কত জোয়ান বয়স দেখো। এই যে ওই সাইডটাতে আছে, ওই যে কর্নারে, চেনাই যায় না। ওনারা হচ্ছে এই যে দুই ভাই হয়তো বা চাচাতো ফুফাতো হবে। এই যে পিকচারে ওনারা হয়তো বা দাদু দাদা এরকম। আর এখানে দেখো এখানে প্রত্যেকটা মানে লেখা আছে, মানে ওনাদের কে কি সম্পর্কে হয় এখানে সব লেখা আছে। দেখো জমিদারদের আয়না অনেক আগের। খুবই সুন্দর বাড়ি। হ্যাঁ, স্বাদ ঢুকছো? এখানে এতে কি এই রুমে রান্না করে এখানে, আর উপরে শুধু ছাদ। আর এই পাশটাতে এই যে এটা তাকিয়ে ফেলছে না, বারান্দা। এই পাশেও কিন্তু যে বারান্দা। এই যে আমরা কিন্তু আগেও এর ভেতরে ঢুকছি, কিন্তু ওই পাশটার গেট আটকানোর কারণে আর কি আমরা এই সাইডটাতে এখন আসতে পারি না, এই আর কি। হ্যাঁ, ঢুকতে দেয়। আচ্ছা, উনি হচ্ছে মানে আপেল শাহকে দেখাশোনা করে, আর সেই উনি। আর এটা হচ্ছে সিঁড়ি, দেখো উঠবা একটু, সিঁড়ি দিয়ে উঠো, কাঠের তাই না রুহি? কাঠের না? হ্যাঁ, কাঠের, অনেক সুন্দর। চলো উঠি একটু দেখি কিরকম। সিঁড়িগুলো অনেক আগে তাই না? হ্যাঁ, আবার যদি সিঁড়ি ভেঙে যায় তাহলে নেমে পড়ি। হ্যাঁ, নেমে পড়ি, ভয় লাগে অনেক। আর কি এটা ছাদে যাওয়ার সিঁড়ি। আর আমাদের সাথে ঢুকছে কিছু, যাদেরকে ঢুকতে দিছে তারাই আর কি ঢুকছে। উনি চাইলে ইচ্ছা করলে অনেক সুন্দর করে ডেকোরেশন করে থাকতে পারে, কিন্তু বাট উনি ওইটা করেন না। কি কারণে করেন না? উনি ওনার ঐতিহ্যকে ধরে রাখতে চান, ঠিক না? দেখেই বোঝা যায়। অনেক সুন্দর বাড়ি, হ্যাঁ, অসাধারণ। অসাধারণ না? তো কিরকম লাগলো বলো? অনেক সুন্দর বাড়ি, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আগের। আর টাইলস গুলা এগুলা নতুন করা হয়েছে আর কি, ওনার মানে যখন নষ্ট হয়ে গেছে তো একটু মেরামত করে রাখছে আর কি। এই যে দেখো ওনাদের পূর্বপুরুষদের ছবি, দেখে মনে হয়